বাড়ির পাশে জঙ্গল থেকে কচুরলতি এনে আজকে আমি রান্না করব, আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি বাড়ির পাশের জঙ্গল থেকে কচুরলতি তুলছি, অনেকগুলো দেখতেই পাচ্ছেন। তো এগুলো আমি আজকে রান্না করব। তো খেতে খামারে বাগানে যে কচুরলতিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সার মুক্ত, বিষমুক্ত। তো এগুলো কিন্তু অনেক ভিটামিন আছে। তো আমি সবসময় এরকম শাকসবজি খেতে খুব পছন্দ করি, তবে পাওয়া যায় না বেশিরভাগ সময়। এখন কিন্তু কিনেই খাইতে হয়, আর কিনেই খাই। তারপরও মাঝে মাঝে ইচ্ছে করে যে বাগান থেকে, মাঠে থেকে কিছু শাক তুলে নিয়ে আসি, যেগুলো সারমুক্ত, বিষমুক্ত, এগুলো খাই। তো এরকম মাঝে মাঝে আমি তুলি, আনি, রান্না করি, আপনাদের সাথেও শেয়ার করি। যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন। তো আমার কিন্তু কচুরলতি কুটে নিছি, কুটে ধুয়ে পানি জড়াইতে রেখে দিছি। তারপরে আমি চুলায় কিন্তু জাল ধরাই দিছি আর কড়াই বসাইয়ে দিছি। আর আজকের এই কচুরলতিটা আমি রান্না করব মসুরের ডাল দিয়ে। যারা মসুরের ডাল দিয়ে কচুরলতি রান্না করে খাইছেন তারা তো জানেন যে কেমন স্বাদ, আর যারা না খাইছেন তারা আমার এই ভিডিওটা দেখে একবার রান্না করে খেয়ে দেখবেন যে কেমন মজা হয়। আমি যে রান্না করছি, তো আমার মেয়ে তো মসুরের ডাল দিয়ে লতি রান্না করলে খুবই পছন্দ করে, তবে আমার হাজব্যান্ড খায় না। তবে সেও কিন্তু আজকে যে রান্না করছি সেও খাইছে, এত মজা হয়েছে। তো যারা না খাইছেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন যে কেমন স্বাদ। আর আমি মসুরের ডাল দিয়ে আজকে রান্না করব, যেহেতু আমার ঘরে আজকে কোনো চিংড়ি মাছ নাই, এই কারণেই আমি মসুরের ডাল দিয়ে রান্না করব। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আমি রসুন একটু বেশিই দিছি, আর এমনিতেই আমি একটু রসুন বেশিই খাই সব সময়। তো দুইটার মতো বড় বড় দুইটা রসুন দিছি, পেঁয়াজও দিছি একটু বেশি। তো পেঁয়াজ রসুন আমি তেলে ভাজা ভাজা করে তারপরে হলুদ, লবণ, মরিচ এগুলো সবই একে একে দিয়ে দেব। আমি এগুলো গুঁড়ো মরিচ দিয়ে রান্না করব, আপনি চাইলে কিন্তু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। আমার কাছে যেহেতু কাঁচা মরিচ নাই তাই আমি গুঁড়ো মরিচ দিয়ে রান্না করব। তো আমি মরিচ দিয়ে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে কিন্তু কষাইয়ে নিতেছি। এগুলো ভালো করে একটু কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন যে গুঁড়ো মরিচ দিয়ে রান্না করলে হয় কি, আর তেল যদি অল্প দেওয়া হয় তারপরে কিন্তু উপরে অনেক তেল মানে বেশি উঠে। আর এগুলো যদি বেটা মানুষ দেখে তাহলে বলে যে এই এত তেল দিছো, অত তেল দিছো। আসলে কিন্তু না, তেল কিন্তু আমি খুবই কম দিছি, আপনারা তো দেখছেন ভিডিওতে। তো আমি কষাইয়া তারপর পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে ওঠার পরে আমি লতিগুলো দিয়ে দিলাম। এরপর আমি একটু এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে একটু সেদ্ধ হয়েছে, তো আমি ঢাকনা তুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। তারপরে আবারও ঢেকে দিব। তো দেখুন আবারও ঢাকনা তুলে ফেললাম, আর এবার কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু টিপে দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মসুরের ডালগুলো দিয়ে দেব। তো ডালগুলো আমি অনেক আগে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। তো ডালগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে, আর ডালগুলো দিয়ে কিন্তু আমি নাড়া দেই নাই। এখন আমি নাড়া দিয়ে দেব। তেমন একটা নাড়া যাবে না, তাহলে এমনি লতি তো সিদ্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু আঠা আঠা হয়ে যাবে। এই কারণে বেশি নাড়াচাড়া যাবে না। তো আমি অল্প একটু নাড়া দিয়ে আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিছি।
আর আমি এই পুকুর পাড়ে বসে রান্না করি। আপনারা অনেকেই কমেন্টে বলেন যে আপনি যেখানে বসে রান্না করেন খুবই ভালো লাগে আপনার রান্নার দৃশ্যটা, তারপরে জায়গাটাও খুব ভালো লাগে। আবার অনেকে কমেন্টে লিখেন যে এখানে বৃষ্টির দিনে রান্না করবেন কেমনে। আসলে আমি বৃষ্টির দিনে এখানে রান্না করব না, বৃষ্টির দিনে রান্না করার অন্য আরও জায়গা আছে। এখানে বসে যেহেতু আমি একটু ভিডিও বানাই, এই জন্য একটু এইখানে বসে রান্না করি, ভিডিওগুলো ভালো হয় এই জন্যই আর কি। তো আমার কিন্তু রান্না হয়ে গেছে। আমি এখন তরকারিটা নামাইয়ে নেব বাটিতে। তো আপনারা যারা এভাবে ডাল দিয়ে লতি রান্না করে না খাইছেন একবার ট্রাই করবেন, আর যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন। আর কারা কারা খাইছেন বা কারা কারা ডাল দিয়ে রান্না করে খাইতে পছন্দ করেন এই কচুরলতি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এগুলো যেহেতু বাড়ির পাশের জঙ্গলের লতি, এগুলো মজাই কিন্তু অন্যরকম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্না হয়ে গেছে, আমি তরকারি নিয়ে ঘরে যাব। তো সবাইকে আল্লাহ হাফেজ।